নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর চ্যানেলের তরফ থেকে আজ এই শুভ নববর্ষের দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এসে গেল আরও একটি নতুন বছর। আজকের এই প্রতিবেদনে মূলত আমরা এই পয়লাতে মানে পয়লা বৈশাখে কি করে থাকি, এই দিনের মাহাত্ম্য কী, এই নিয়েই আলোচনা করব। আসুন তবে কথা শুরু করা যাক। ওম গঙ্গণপতয়ে নমঃ। एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। ॐ महालक्ष्म्यै नमो नमः। ॐ विष्णुप्रियाय नमो नमः। ॐ धनप्रदावै नमो नमः। ॐ विश्वजनन्यै नमो नमः। ঘরের পুজো সেরে নিয়ে নতুন কাপড় পরে বহু বাঙালি রওনা দেন মন্দিরে। এই দিন হয় লক্ষ্মী গণেশের পুজোর সাথে সাথে হালখাতার শুভ মহরত। এই হালখাতা সারা বছরের ব্যবসা বাণিজ্যের হিসেব রাখে। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সমৃদ্ধি ও সুখ বজায় থাকে ঘরে ঘরে এবং বাণিজ্যে। আর গণেশ তো বিঘ্নহর্তা, তার আশীর্বাদে ব্যবসা বাণিজ্যে যাতে কোনো রকমই বাধা বিপত্তি না আসে, সুন্দরভাবে চলতে পারে ব্যবসা বাণিজ্য, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, তাই এই পয়লা বৈশাখে হালখাতার উৎসব। সকাল থেকেই মন্দিরে মন্দিরে জমায়েত হয় ভক্তরা। সাথে থাকে ডালায় নতুন কাপড়, হালখাতা, ফুল ও লক্ষ্মী গণেশের মূর্তি। হালখাতায় এঁকে দেওয়া হয় শুভ মাঙ্গলিক চিহ্ন, তাকে পুজো করা হয় লক্ষ্মী গণেশের মূর্তির সাথে সাথে। এই হালখাতা এক অতি প্রাচীন রীতি বাংলায়, বিশেষ করে গহনা ব্যবসায়ী, বস্ত্র, প্রসাধনী ও মিষ্টি প্রভৃতি সামগ্রীর ক্ষেত্রেই আমরা বিশেষ করে এই হালখাতার শুভ মহরত দেখতে পাই। দোকানে দোকানে ক্রেতা বিক্রেতাদের ভিড় হয় এই হালখাতার শুভ মহরত অনুষ্ঠানে। এরই সঙ্গে আমরা বরণ করে নিই নতুন বছরের বর্ষপঞ্জিকাকে। এই বাংলার পঞ্জিকা সম্বন্ধে গত বছরের নববর্ষের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। বাংলার পঞ্জিকা সৌর পঞ্জিকা। সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে গমন করার এক মাসের চক্র পালন হয় এই পঞ্জিকার মাধ্যমে, এবং আমরা তা জানতে পারি। এবং তাছাড়াও চাষাবাদ, মাঙ্গলিক অনুষ্ঠান সম্বন্ধেও জানতে পারি। সাথে সাথে শোলার কদম বেঁধে দেওয়া হয় শুভ প্রতীক হিসেবে আমাদের ঘরের মুখ্য দুয়ারে। শুধু পূজা অর্চনা দিয়ে তো আর পুরো দিন আমাদের কাটে না। হ্যাঁ, অবশ্যই আমরা শুরু করি দেব পূজা, দেবারতি, হালখাতা এই দিয়ে আমাদের দিনটি। কিন্তু যত ক্রমশ দিন এগোতে থাকে আমাদের
সমস্ত অনুষ্ঠান ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে মিলন হয়ে থাকে, শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। চলুন দেখা যাক আর কি কি করি আমরা এই দিন। নতুন কাপড় চোপড় পরে আমরা আমাদের বড়দের শুভেচ্ছা আশীর্বাদ মাথায় নিই। সাথে সাথে চলে পারিবারিক ঐক্য হওয়া, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা, আনন্দ উপভোগ করা। কখনো কখনো আমরা আত্মীয়দের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে পড়ি। অনেকেই এই সময় মন্দির ও বিভিন্ন জায়গায় ঘুরে মিলিত হয় কোনো এক ঠিকানায়, যেখানে জমিয়ে চলে আড্ডা, মনের কথার আদান প্রদান, হাসি ঠাট্টা, গান, খাওয়া দাওয়া। সকাল সন্ধে জুড়ে চলে এই উৎসব, হয় উপহার বিনিময়। হাসি মুখগুলো একসাথে মিলিত হয়ে ভাগ করে নেয় মনের জমানো কথা। আড্ডা জুড়ে থাকে নানান খাওয়া দাওয়ার উপকরণ, তা সে সকালের প্রাতরাশই হোক, সন্ধ্যার স্ন্যাক্সই হোক বা মধ্যাহ্নভোজ। আর আড্ডা একবার শুরু হলে থামতেও চায় না। ওই আগে যেমন বললাম, শুধু কারোর বাড়িতে না, বিভিন্ন শপিং মল, রেস্তোরাঁতেও বন্ধুদের সাথে আমরা মিলিত হই, হাসি মুখে সুখ দুঃখের কথা ভাগ করে বরণ করি নতুন বছরকে। আসছি খাওয়া দাওয়া প্রসঙ্গে। এই দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য হল বাঙালিয়ানায় লেগে থাকে সমস্ত রান্নার গায়ে। তা সে চিংড়ির মালাইকারি হোক বা নামি দামি হোটেল রেস্তোরাঁ থেকে আনানো পদই হোক, বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে আয়োজিত হয় বাঙালি থালির পরিবেশন করা ভাপা মাছ, পটলের দোলমা, সোনামুগ ডাল বা ঘরোয়া মৌরলা মাছের বাটি চচ্চড়ি, তার সাথে ভেটকি পাতুরি, চিকেন ঘি রোস্ট একান্তভাবে ঘরোয়া, মাছের গঙ্গা যমুনা, আর মিষ্টি তো থাকবেই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, আরও নানান ধরনের বাঙালি মিষ্টিতে মন হয়ে ওঠে মাতোয়ারা। যাই হোক, এইভাবেই তো আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে এই দিনটি আমাদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা করে থাকে, নতুন বছরের, নতুন শুভকামনার, নতুন অঙ্গীকারের, আর অবশ্যই নতুন আশার। এই শুভেচ্ছা বিনিময়ই সারা বছরের জন্য আমাদের এক আশার আলো দেখিয়ে থাকে। তাই কামনা করি মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনারা সবাই ভালো থাকুন এবং এই বছর আপনাদের সবার খুব ভালো যাক, খুবই আনন্দে কাটুক। নমস্কার, ভালো থাকবেন। বৈশাখের ভোরের হাওয়া আসে মৃদু মন্দ, আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। বৈশাখের ভোরের হাওয়া আসে মৃদু